ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একটা সাজেশন দেন যেখান থেকে 75 মার্কস প্লাস কমন পড়বে এই শেষ সময়ে এসে। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি সেই সাজেশনটাই দিব যেখান থেকে বা যেভাবে তুমি পড়লে অবশ্যই অবশ্যই এই শেষ সময়ে 75 প্লাস মার্কস তুমি এখান থেকে কমন পাবা, তার চেয়ে বেশি 80 আপ পর্যন্ত তুমি এখান থেকে কমন অবশ্যই অবশ্যই পাবা, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আজকে তোমাদের সাথে সেই তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও, সেটা হচ্ছে ইংরেজি বাংলা জিকে এই ইউনিট, অর্থাৎ এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা ইংরেজি জিকে একই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো, যে যে টপিকগুলো তুমি পড়লে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো একটা কিছু করতে পারবে। এছাড়াও তোমাদের যে ডেইলি একটা প্ল্যান যেটা থাকে যে এই দিন তুমি কি পড়বা, ওই দিন তোমার কি পড়তে হবে, এই জিনিসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। ওকে, তো চলো প্রথমে একটু শুরু করি তোমাদের হচ্ছে ইংরেজি সাজেশন দিয়ে। আমি আজকে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত ভিডিও অলরেডি বানায় ফেলছি। আমি জাস্ট তোমাকে দেখাই যাবো, তুমি জাস্ট দেখবা, স্ক্রিনশট নেওয়ার থাকলে স্ক্রিনশট নিবা, দ্যাটস ইট। অ্যান্ড মাঝখানে তোমাদের ওই ডেইলি প্ল্যানটা নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা চলো দেখা যাক ইংরেজিতে আমাদের কি কি সাজেশন আমরা তোমাদেরকে দিয়েছিলাম। দেখো কি কি পড়তে হবে। নাম্বার অ্যান্ড জেন্ডার, পাশাপাশি আর্টিকেল এখান থেকে তুমি পাবা। তারপর হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনেন্ট, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ভার্ব পড়তে বলছিলাম আমি, ভার্বের ভিতরে তোমার হচ্ছে যেটা তোমাদেরকে তোমরা রাইট ফর্ম অফ ভার্বও বলে থাকো, সেখান থেকে তোমাদের মডেল অক্সিলারি, তারপর হচ্ছে জিরান্ড পার্টিসিপল, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, এই জিনিসগুলো বলেছিলাম। এরপরে দেখো, এরপরে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স আর হচ্ছে পজিটিভ ভার্ব, এখান থেকে তুমি কমন পাবা। এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও তুমি 100% শিওর থাকো কমন পাবা। আমি একটু স্টার মার্ক করে দিই, অবশ্যই একটু স্টার মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, যে এই যে জায়গাগুলো থেকে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো আমাদের এরপরে রয়েছে হচ্ছে ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, তারপর হচ্ছে ভয়েস, এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই একের দুইটা তো প্রশ্ন তুমি পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবা। তারপর হচ্ছে ডিগ্রি হচ্ছে, তারপর চেঞ্জিং সেন্টেন্স, এখান থেকেও প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। ওকে ফাইন, ওকে সামনের দিকে আগাই। এরপর হচ্ছে এগ্রিমেন্ট, প্যারালিজম, ইনভার্সন, এখান থেকেও তোমার প্রশ্ন পাওয়ার অনেক অনেক বেশি পসিবিলিটি আছে, এখান থেকে তুমি একটা প্রশ্ন মাস্ট পাবা। ওকে, তারপর সাবজেক্টিভ আর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এখান থেকে মিলায় তুমি অবশ্যই দুইটা প্রশ্ন বা একটা প্রশ্ন পেয়ে যাবা ইনশাল্লাহ। সো এই তোমাদের মোটামুটিভাবে ইংরেজির এগুলো ছিল। পাশাপাশি মেমোরাইজিং আইটেম এই যেগুলো আছে এগুলো পড়তে বলছিলাম। এখানে তোমার স্পেলিং বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপর প্রোভার্ব, তারপরে হচ্ছে তোমাদের ভোকাবুলারি, এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বা। ওকে আচ্ছা ফাইন। এরপরে আমি তোমাদের সাথে ইংরেজিটা নিয়ে কথা বললাম, এখন তোমাদের একটু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া আমি একদিনে কতটুকু পড়বো, ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত। দেখো আমাদের পেইড ব্যাচের জন্য এই রুটিনটা সাজানো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যদি ওখানে ছোটো করা আছে এটা জুম করলে অনেক ভালোভাবে বা বড় করলে দেখা যায় যে এখানে কি লেখা আছে। একদিনে দেখো ডে ওয়ানে তুমি কি পড়বা, বিরোচন কোনটা পড়তে হবে, বাংলা ভাষা, তারপর হচ্ছে তোমার বাংলার যে ব্যাকরণ আছে ওটা কি পড়তে হবে, বাংলা প্রথম পত্র কি পড়তে হবে, ইংরেজি কি পড়বা, তারপরে জিকে বাংলাদেশ পার্ট পড়বা নাকি ইন্টারন্যাশনাল পড়বা, ইভেন রিসেন্ট কি পড়বা, সব কিছু কিন্তু এই রুটিনটার ভিতরে সাজানো আছে। এটা জাস্ট 8 দিনের, এরকম 22 দিনের অর 20 ডেইসের হচ্ছে তোমাদের একটা রুটিন কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের পেইড ব্যাচে। তুমি যদি ভর্তি হও ক্রাশ কোর্সটাতে এটা কিন্তু পেয়ে যাবে। সো তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, এই আদলে তুমি কিন্তু চাইলে একটা নিজের মতো করে রুটিন সাজাইতে পারো। ওকে আচ্ছা ফাইন। এরপর আসো ভাইয়া, আমরা তো হচ্ছে তোমাদেরকে ইয়াটা নিয়ে বললাম, এখন হচ্ছে জিকেটা একটু দেখি আমরা জিকে কি কি টপিক তোমাদেরকে দিয়েছিলাম, একই ভিডিওতে সব কমপ্লিট করবো যেহেতু একটু ফাস্ট বলা লাগবে। হ্যাঁ, তো জিকে আমরা কি কি দিয়েছিলাম একটু দেখবো। জিকে হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলে দিয়েছিলাম, তারপর হচ্ছে বলেছিলাম যে সংবিধান থেকে পড়ার জন্য বাংলাদেশের জাতীয় বিষয় বলি, প্রাচীন বাংলার ইতিহাস যেটা আছে, প্রাচীন বাংলার ইতিহাস আমি এখানে একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে প্রাচীন বাংলার যেটা ইতিহাস আছে, তারপর হচ্ছে তোমার প্রাচীন বাংলা, হ্যাঁ লিখে দিচ্ছে এখানে আমি তোমাকে, প্রাচীন বাংলার ইতিহাস, তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি, সংবিধান, এগুলো তো মাস্ট, এখান থেকে প্রশ্ন তুমি অবশ্যই পাবা। তারপর হচ্ছে নদী, দ্বীপ, চর, উপজাতি, এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা, এই জায়গাগুলো আছে। আচ্ছা ফাইন, এরপর আসো সামনের দিকে আগাই। তারপর হচ্ছে জনপদ ও সভ্যতা, জনপদ ও সভ্যতা, প্রাচীন বাংলার ইতিহাসের ভিতরেই তুমি জনপদ ও সভ্যতাগুলো পেয়ে যাবা। ওকে, তারপরে হচ্ছে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, মানে মুক্তিযুদ্ধের আগের যে ইতিহাসগুলো আছে এগুলো তোমার মাস্ট জানা লাগবে। বিভিন্ন আন্দোলন আছে, বিভিন্ন হচ্ছে জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। তারপর ইংরেজ শাসন আমল, এটা বলেছিলাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা বলেছিলাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মধ্যযুগীয় মুসলিম বিভিন্ন কবি ও তাদের সাহিত্যগুলা, এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বলেছিলাম যে এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ফাইন, এরপর আমরা সামনে যাব। এরপরে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা সব তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে কই জানা গেল, এই হ্যাঁ এই তো এইখানে দেখো তোমরা বিশেষ করে হচ্ছে যেই দেশগুলো নিয়ে পৃথিবীতে আলোচনা চলতেছে বেশি, ওই দেশগুলোর রাজধানী ও হচ্ছে তোমার মুদ্রা, এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই জানবা। রিসেন্ট পার্ট থেকে যেই দেশগুলো নিয়ে বেশি কথা হয় এটা পড়তে বলেছিলাম। এরপরে হচ্ছে বিভিন্ন প্রণালী, তারপর হচ্ছে বিখ্যাত ব্যক্তি, উক্তি ও এদের বই, এখান থেকেও তুমি প্রশ্ন পাবা। এই যে যেই জিনিসগুলো দিচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে এগুলো
একবার হলেও দেখে পরীক্ষার হলে তুমি যাবা অবশ্যই। যদি তোমার 80+ মার্কস উঠাইতে হয়, 75+ মার্কস উঠাইতে হয়, তোমার যদি টপ রেজাল্ট করতে হয়, এই জিনিসগুলো তুমি না দেখে পরীক্ষার হলে যাবা না। ওকে, আচ্ছা ফাইন। বিভিন্ন হচ্ছে তোমার আপকামিং ফুটবল যেই ইয়াটা আছে, ফুটবল যে হচ্ছে বিশ্বকাপ যেটা, হ্যাঁ বিশ্বকাপ যেটা হবে, ফুটবলের যে বিশ্বকাপটা আছে, ধরো ক্রিকেটের যে বিশ্বকাপ আছে বা ক্রিকেট রিলেটেড যে ইতিহাসগুলো আছে, ফুটবলের রিলেটেড যে ইতিহাসগুলো আছে, এগুলো তোমার অবশ্যই জানা লাগবে। খেলাধুলা থেকে তোমাকে প্রশ্ন করবেই। ওকে, আচ্ছা কি বললাম ভাইয়া, এখান থেকে তোমাকে খেলাধুলা থেকে প্রশ্ন করবেই। ওকে, খেলাধুলা থেকে প্রশ্ন করবে। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে ম্যাথ থেকে তুমি একটা প্রশ্ন পেয়েই যাবা। ম্যাথ থেকে সাধারণত একটা প্রশ্ন করে, যেহেতু তোমাদের ইকোনমিক্স আছে। তারপর হচ্ছে আইসিটি থেকে তোমাদের হচ্ছে মোটামুটি একটা বা তার অধিক প্রশ্ন পাবা। ভাই আইসিটি বই পড়বো? নেভার। তোমার আইসিটি বই পড়ার প্রয়োজন, মানে পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি করবা, তুমি হচ্ছে রিসেন্ট যেই তথ্য প্রযুক্তি রিলেটেড যে জিনিসগুলো আছে, তোমার রিসেন্টের ভিতরে পেয়ে যাবে, ওইখান থেকে তুমি পড়তে পারো। ওকে, আচ্ছা ভাইয়া অর্থনীতি থেকে একটা প্রশ্ন থাকবে। ভাইয়া অর্থনীতি বই পড়া শুরু করবো? নো, নেভার। তুমি হচ্ছে কি করবা, তোমাদের হচ্ছে বাজেট, পৃথিবীর বিভিন্ন দেশের যে অর্থনৈতিক বিষয়গুলো আছে, বা হচ্ছে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের বাজেটগুলা, তা এইগুলো কিন্তু অবশ্যই দেখা লাগবে। আরেকটা জিনিস আমি কিন্তু বলে দিই, সামনে আছে কিনা আমি একটু জানি না, সেটা হচ্ছে যে তোমাদের যে ইয়াটা আছে পুরস্কার, হ্যাঁ বিভিন্ন পুরস্কার যেটা আছে, তো হচ্ছে এইটা তোমাদের অবশ্যই জানা লাগবে। এখন এই পুরস্কার জিনিসটা তোমাদের স্বাধীনতা পদক বলো, নোবেল বলো, সামনে হয়তো আছে, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা লাগবে। বিভিন্ন পুরস্কার, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা লাগবে। এরপর হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার, বিভিন্ন যন্ত্রপাতি, ঠিক আছে, ব্যারোমিটারের কাজ কি করে, এগুলো দিয়ে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে না, বিভিন্ন রকমের আবিষ্কার আছে না, তুমি কোশ্চেন ব্যাংকটা খুললে পেয়ে যাবা, ওইখান থেকে তুমি চাইলে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা তারপরে ভাস্কর্য ও চিত্রশিল্পী, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কয়টা ভাস্কর্য আছে ভাই, এই কয়টা ভাস্কর্যের তুমি ইতিহাস না যাই না, দয়া করে এখানে আইসো না, ঠিক আছে। তারপরে জোহাছারের ইতিহাস না যাই না, তুমি এখানে আইসো না। যতগুলো ভাস্কর্য আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ভাস্কর্য তোমার অবশ্যই ওটা সম্পর্কে ইতিহাস জানা লাগবে, ঠিক আছে। এরপরে আসো তুমি যে হচ্ছে তোমার ওই এখানে ভাস্কর্যের ভিতরে তোমার সাবাস বাংলা বলো, তারপর সুবর্ণ জয়ন্তী টাওয়ার যেটা আছে, সুবর্ণ জয়ন্তী টাওয়ার যেটা আছে, এটা তোমার বলো, বা হচ্ছে আরো যতগুলো আছে তোমার সবগুলা অবশ্যই জানে তারপর আসা লাগবে। কৃষি বিষয়ক প্রশ্ন, জলবায়ু দুর্যোগ ব্যবস্থাপনা, দেখো ভূমিকম্পটা হয়েছে, তাই না, ভূমিকম্প হয়েছে না, দুর্যোগ রিলেটেড প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে। দুর্যোগ রিলেটেড প্রশ্ন তুমি এখান থেকে অবশ্যই পেয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কৃষি বিষয়ক আর হচ্ছে জলবায়ু রিলেটেড প্রশ্ন এখান থেকে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি অবশ্যই পাবা। ওকে, আচ্ছা ফাইন, সামনে আসো। এবার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে যেটা বললাম আর কি, এটা তোমার অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বা উপদেষ্টা পরিষদ সম্পর্কে তোমার অবশ্যই জানা লাগবে। এখানে তোমাকে আরেকটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের হাদি ভাইয়ের যে ইয়াটা আছে, এটা তোমাদের অবশ্যই জেনে তারপর আসা লাগবে, ঠিক আছে। সরি, এখানে বানানটা ভুল করছি আমি। হাদি ভাইয়ের যে ইতিহাসটা আছে, এটা তুমি একটু জেনে আসো, তোমার হাদি ভাই সম্পর্কে একটু তুমি ধারণা রাখিও, ঠিক আছে। সো এই জিনিসগুলো, জুলাই গণ অভ্যুত্থান, উপদেষ্টা পরিষদ, হাদি ভাই রিলেটেড যে ইয়াগুলো আছে, ইনক্লাব থেকে আসবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, ওগুলো থেকে নাও আসতে পারে, বাট কথা হচ্ছে এই জিনিসগুলো থেকে অবশ্যই তোমাকে দিবে। তারপর হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইতিহাস, জীবন কাহিনী আছে, জীবন কাহিনী বলতে সে কোথায় কোন অর্জন আছে, এই জিনিসগুলো জেনে তারপরে তুমি পরীক্ষার হলে অবশ্যই আসবা, এছাড়া আসবা না। ওকে, আচ্ছা ফাইন। এরপর হচ্ছে জাতিসংঘ এবং সংস্থা। জাতিসংঘ এবং সংস্থা বলতে জাতিসংঘের সংস্থা বিষয়টা এমন না, জাতিসংঘ ছাড়াও তুমি দেখবা যে তোমার বইতে জাতিসংঘ সংস্থা ছাড়াও আরো এক্সট্রা কিছু সংস্থা তোমার আছে, এই সংস্থা থেকেও তোমাকে অবশ্যই প্রশ্ন করবে। তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। সমসাময়িক বিশ্ব, অর্থাৎ এখানে তোমার সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে বেশি কথা হয়, ধরো তোমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কথা হচ্ছে, ফিলিস্তিনে যে হচ্ছে তোমার কিছুদিন আগে যে আমাদের গেল, তাই না। সো এইসব জিনিসগুলো নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তারপর বাংলাদেশের খেলাধুলা, পদক সমূহ, এই যে পদক সমূহগুলো চলে আসছে, পদক সমূহ তোমার অবশ্যই জানতে হবে। আরেকটা জিনিস আমি তোমাকে এখন বলে দিই, সাম্প্রতিক ক্যাপসুল বলো বা সাম্প্রতিক তুমি রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এইখান থেকে তুমি মাস্ট, আমি তোমাকে আজকে গ্যারান্টি দিচ্ছি, এইখানে দাঁড়ায় আমি আজকে তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে তুমি 5+ প্রশ্ন পাবা, 5+। রিসেন্ট জিকে পড়ে যদি না আসো, তাহলে তুমি পরীক্ষার হলে আইসা কাঁদবা, ঠিক আছে। সো অবশ্যই রিসেন্ট জিকে পড়ে তারপরে এখানে আইসো, না পড়ে আইসো না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের সকল মহাদেশ, ইন্টারন্যাশনাল পার্টির ভিতরে যত মহাদেশগুলো আছে এগুলো তুমি দেখে আইসো, মহাদেশগুলোর ভিতরে বিভিন্ন ইম্পর্টেন্ট যে দেশগুলো আছে এগুলো তুমি একটু জেনে আইসো মহাদেশ সম্পর্কে, ঠিক আছে। এরপর আসো, তোমাদের প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করা লাগবে। জিকের জন্য 2015 থেকে 25 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে জিকের, এগুলো একটু ব্যাখ্যা সহ তুমি দেখে আসবা। এরপর হচ্ছে তোমাদের বিসিএস এর 30তম থেকে 49তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারিতে আসা বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তুমি দেখবা। ভাই এখান থেকে ভুলেও তুমি ম্যাথ আর হচ্ছে বিজ্ঞানের প্রশ্ন দেখতে যাও না, ওইগুলো তোমাদের কোনো প্রয়োজন নাই। বাংলা ইংলিশ জিকে তোমার এখানে প্রয়োজন আছে, বাকিগুলো দেখার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা ফাইন, এটা গেল। এবার আসো তোমাদের ভাইয়া বাংলাটা একটু দেখাই দিই। হ্যাঁ, বাংলাটা প্রথম কোশ্চেন থাকে যে ভাইয়া শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস।
শর্টটা পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো? আমি তোমাকে বলবো শর্ট সিলেবাস থেকে তুমি 80% কভার করবা। 80% প্রশ্ন তুমি শর্ট সিলেবাস থেকে পেয়ে যাবে, বিশেষ করে ফার্স্ট পেপারের জন্য, বাংলা প্রথম পেপারের জন্য, প্রথম পত্রের জন্য 80% প্রশ্ন এখান থেকে পাবা। ভাইয়া 20% কই থেকে পাবো? 20% পাবা তুমি তোমার ফুল সিলেবাসের ভিতরে, যেই তোমার কবি পরিচিতি আছে, তারপরে হচ্ছে তোমার ধরো শব্দার্থ আছে, তোমার কবি পরিচিতি বা হচ্ছে শব্দার্থ বলো, এই জিনিসগুলো যেগুলো আছে, বা হচ্ছে তোমার আরও বিভিন্ন বই যে হচ্ছে লিখেছে তারা, বিভিন্ন উপন্যাস যে লিখেছে, এই জায়গা থেকে তুমি প্রশ্ন অবশ্যই পাবা, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। এই যে শর্ট সিলেবাসের এই যে জিনিসগুলো আছে এগুলো দেখবা। তোমাদের উপন্যাস ও নাটকের ভিতরে যেই দুইটা থাকে, লাল শাহরু আর সিরাজউদ্দৌলা, গুরুত্বই দাও না তোমরা ভাই, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, হুবহু কমন পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, আচ্ছা ফাইন, আসো এরপর আমরা সামনে যাই, একটু আমাদের এগুলো দেখে নিই। এগুলো নিয়ে আমি যদি ভিডিও বানাই ফেলছি অলরেডি, তোমরা হয়তো দেখেছো, সেইখানে দেখে নিবা আমি এগুলো নিয়ে কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তুমি হয়তো কমেন্টে পেয়ে যাবে, বা ইউটিউব থেকে যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি জানার কথা যে এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাই ফেলছি অলরেডি, যে হচ্ছে ভাষা ও বাংলা ভাষার ইতিহাস যেটা আছে, ধ্বনি পরিবর্তন যেগুলো আছে এখান থেকে তোমাকে প্রশ্ন করবে। তারপর ধ্বনি পরিবর্তন বলতে হচ্ছে এখানে তোমাদের ধ্বনি রিলেটেড যে জিনিসগুলো আছে, ধ্বনি তত্ত্ব, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে তোমাকে অবশ্যই জানা লাগবে। তারপর ধ্বনি পরিবর্তন, এখানে ধ্বনি তত্ত্বটা লেখা নেই, ধ্বনি তত্ত্বটা তুমি তোমার খাতায় লিখে নাও। ওকে, তারপরে হচ্ছে উচ্চারণ থেকে, সন্ধি থেকে, নত্য সত্য বিধান থেকে, উপসর্গ ইম্পর্টেন্ট, সমাস তারপর ইম্পর্টেন্ট, তোমার কারক বিভক্তি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জেনে তারপরে পরীক্ষার হলে আসা লাগবে। এই যে জিনিসটা এগুলো আছে এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ফাইন, সামনে আসো। তারপরে ধাতু প্রকৃতি প্রত্যয়, ধাতু ও প্রকৃতি প্রত্যয়, এখান থেকে তুমি এই প্রকৃতি প্রত্যয়টা একটু বেশি গুরুত্ব দিয়ে তারপরে পড়িও, প্রকৃতি প্রত্যয়টা গুরুত্ব দিয়ে পড়িও। এরপর হচ্ছে পদ প্রকরণ, বাক্য প্রকরণ, এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা। পদ প্রকরণ, বাক্য প্রকরণ থেকে মাস্ট প্রশ্ন পাবা, বিশেষ করে ক্রিয়াপদটা, অব্যয়টা, আমি কি বলতেছি, ক্রিয়াপদ অব্যয়, এই দুইটা তুমি না দেখে পরীক্ষার হলে আসবা না। ক্রিয়া অব্যয়, তোমার সমাপিকা অসমাপিকা বিভিন্ন রকমের জিনিস আছে, অব্যয়ের ভিতরে বিভিন্ন জিনিস আছে, এইগুলা না দেখে তুমি পরীক্ষার হলে আসবা না। আমি আবার এখানে তোমাকে আমি লিখে দিচ্ছি, তুমি তোমার খাতায় লিখে নাও ভাইয়া, তুমি তোমার খাতায় লিখে নাও একদম, হ্যাঁ, ক্রিয়া আর হচ্ছে তোমার অব্যয়, এই দুইটা জিনিস তোমার হচ্ছে অবশ্যই দেখে আসতে হবে। ওকে, আচ্ছা ফাইন, আসো সামনের দিকে আগাই। বানান শুদ্ধিকরণ থেকে তোমাকে প্রশ্ন মাস্ট করবে। তারপরে হচ্ছে তোমার জ্যোতিচিহ্ন থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর বাকি রইল আমাদের বিরোচন অংশ। আর বিরোচন অংশের ভিতরে একটা জিনিস খেয়াল রাখবা, যে তোমাদের সমর্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, তারপরে হচ্ছে তোমার বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলো তুমি না দেখে পরীক্ষার হলে আসবা না। আর একটা ছোট্ট জিনিস আমি তোমাকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে শব্দ সম্ভার, অর্থাৎ তোমার কোন ভাষা থেকে আসছে, তোমার হচ্ছে ফার্সি শব্দ, আরবি শব্দ, হিন্দি শব্দ, না দেশি শব্দ, না তৎসম শব্দ, না যোগরূঢ় শব্দ, এইটা কোন ভাষার শব্দ, এই টাইপের জিনিস তোমার অবশ্যই জেনে তারপর পরীক্ষার হলে আসা লাগবে। এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবা। সো এই জিনিসগুলো যদি তুমি দেখে আসতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হওয়ার মতো যোগ্যতা তোমার জন্মাবে। শুধুমাত্র চান্স না, বিশ্বাস রাখো নিজের উপরে যতক্ষণ তুমি বিশ্বাস রাখবা, এই টপিকগুলো যা দিচ্ছি এগুলো তুমি যদি পড়ে আসতে পারো, তোমাকে চান্স পাওয়া থেকে আল্লাহ বাদে কেউ ঠেকাইতে পারবে না। অবশ্যই আল্লাহই চান্স দিবে, তবে তোমাকে এই জায়গায় কি করতে হবে, পরিশ্রম করতে হবে অবশ্যই, ঠিক আছে। যা বললাম এগুলো তুমি পড়ে আসো, ভালো কিছু করতে পারবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, বেশি দোয়া আল্লাহর কাছে বলো, বা তোমার নিজের সৃষ্টিকর্তা, তুমি যেই ধর্মের হও, সৃষ্টিকর্তার কাছে বেশি দোয়া করবা, বাবা মার কাছ থেকে দোয়া নিবা, নিজে নামাজ পড়ে দোয়া করবা নিজের জন্য, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। কারণ দোয়া ও দাওয়া দুইটা জিনিসই কিন্তু এখানে প্রয়োজন পড়ে, তাই না? সো আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের নিজেদের জন্য নিজেদের দোয়া করতে হবে, বাবা মার দোয়া নিতে হবে অবশ্যই, ঠিক আছে। আর যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রাশ কোর্স অথবা এক্সাম ব্যাচে ভর্তি হতে হয়, এই যে ভাইয়া নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। সময় খুব কম, দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়। আমাদের কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট একদম বেসিক থেকে অ্যাডভান্সের যে পড়ানো হবে, সেই যে কোর্সটা আছে আমাদের, ওই কোর্সটা কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে আমাদের এইভাবে যেটা দিলাম তোমাকে, এইভাবে তোমাদেরকে টপিক দিয়ে, যে হচ্ছে তোমাদের ডে ওয়াইজ টপিক আমরা দিয়ে দিচ্ছি। বুঝতেছো তুমি একটা জিনিস, এইটার বেশি তোমার কিছু লাগে বলো? এইখানে তুমি একদিনে কি পড়বা, কোন দিন উপসর্গের সাথে তুমি ইংরেজি কোন টপিক পড়বা, তোমার হচ্ছে জিকে কোন টপিক পড়া, সব আমরা তোমাকে গুছাই দিব ইনশাল্লাহ। সো আশা করি তুমি বেস্ট একটা রেজাল্ট করবা, অবশ্যই ভালো একটা কিছু তোমার জন্য আসতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা দোয়া করলাম, বা তুমি নিজের জন্য দোয়া করবা। ফি আমানিল্লাহ, দেখা হবে বিজয়, দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।